একই দিনে পরপর দুটি বড় সাফল্যের নজির গড়ল শামশেরগঞ্জ থানার পুলিশ। থানার আইসি হিসেবে দায়িত্ব নেবার পর থেকেই ধারাবাহিকভাবে অপরাধ দমনে সক্রিয় ভূমিকা নিয়ে চলেছেন সুব্রত ঘোষ। শামশেরগঞ্জ এলাকায় কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের খবর পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে পুলিশি সাফল্য একের পর এক সামনে আসছে। বুধবার সন্ধ্যায় ধুলিয়ান ফেরিঘাট এলাকা থেকে ৭৫,০০০ টাকার জাল নোট সহ এক যুবককে গ্রেপ্তার করে শামশেরগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতের নাম আসিউর শেখ, বয়স ২৬, তার বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার অন্তর্গত পারদেউনাপুর এলাকায়। ধৃতের কাছ থেকে ৫০০ টাকার ১৫০টি জাল নোট উদ্ধার করা হয়, যার মোট মূল্য ৭৫,০০০ টাকা। এই জাল নোট কোথায় এবং কী উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। একই দিনে আরেকটি অভিযানে বড় সাফল্য আসে শামশেরগঞ্জ থানার হিজলতলা এলাকা থেকে। সেখানে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ৯৫টি চোরাই মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মোবারক হোসেন নামের বছর ৩০-এর এক যুবককে। তার বাড়ি শামশেরগঞ্জ থানার গাম্ভারতলা গ্রামে। উদ্ধার হওয়া মোবাইলগুলোর মধ্যে প্রায় ২৪টি আইফোন রয়েছে বলে পুলিশ সূত্রের খবর। এই চোরাই মোবাইল কারবারের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে শামশেরগঞ্জ থানা প্রাঙ্গণে এই দুই ঘটনার বিস্তারিত তুলে ধরে সাংবাদিক সম্মেলন করেন জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস। তার সঙ্গে উপস্থিত ছিলেন ফারাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন এবং শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ। পুলিশ জানিয়েছে, ধৃত দুজনকেই জঙ্গিপুর আদালতে পাঠানো হয়েছে এবং হেফাজতের আবেদন জানানো হয়েছে। পাশাপাশি জালনোট চক্র ও চোরাই মোবাইল সিন্ডিকেটের পেছনে আর কারা জড়িত রয়েছে তা উদ্ঘাটনে তদন্ত আরও জোরদার করা হচ্ছে। শামশেরগঞ্জ থানার পুলিশের এই তৎপরতায় এলাকায় অপরাধ চক্রের বিরুদ্ধে কড়া বার্তা গেল বলে মনে করছেন স্থানীয়রা। মানে আমাদের কাছে গতকাল বিকালে দুটো ইনফরমেশন আছে আমাদের থানার যে বড়বাবুর কাছে। একটা হচ্ছে যে ভাদো যে ফেরিঘাট আছে সেখানে শোনা যায় যে একটা লোক মানে প্রচুর জাল নোট নিয়ে বৈষ্ণবনগর থেকে মানে এদিকে আসছে আর কি। তখন আমাদের বড়বাবু টিম পাঠায়, তখন ওখানে গিয়ে রেড করে আনিসুর নামে একজনকে অ্যারেস্ট করা হয়। তার কাছ থেকে সার্চ করে ১৫০ পিস ৫০০ টাকার নোট, জাল নোট, ফেক কারেন্সি এটা উদ্ধার হয় এবং ওকে আমরা অ্যারেস্ট করি। ওদেরকে মানে ওকে আজকে ৫ দিনের রিমান্ড সহ কোর্টে ফরওয়ার্ড করা হবে এবং ওকে জেরা করে জানা যাবে, আরও আমরা জানার চেষ্টা করবো যে এর সঙ্গে মানে সোর্স কোথায় এবং কাকে ডেলিভারি করছে এবং এদের সঙ্গে কারা কারা জড়িত তাদেরকে আমরা এখানে অ্যারেস্ট করার চেষ্টা করবো। আর একটা ইনফরমেশন ছিল, সেটা হচ্ছে একজনের বাড়ি, একটা হচ্ছে গোবিন্দপুরে শামশেরগঞ্জে একজনের মানে মোবারক হোসেন বলে একজনের বাড়িতে একটা লোক মানে ওখানে রয়েছে। তার কাছে প্রচুর মোবাইল রয়েছে আর কি, মানে চুরি মোবাইল। তখন ওকে সেই বাড়িতে রেড করে ওকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পর ওর কাছ থেকে ৯৫টা মোবাইল, বিভিন্ন দামের মোবাইল আছে, মানে আইফোনও রয়েছে এর মধ্যে, এটা রিকভারি করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা হবে, আমরা যেটা মানে হিসাব করে পাচ্ছি। এবং একেও ৫ দিনের রিমান্ড সহ একে পাঠানো হবে এবং মানে এর কাছ থেকে আমরা যেটুকু জেরা করে জানতে পেরেছি, এই মোবাইলগুলো বিশেষ করে বাংলাদেশে পাচার করে এবং এখানে অনেক বেশি দামে বিক্রি করে এবং এর সঙ্গে আর কেউ যদি জড়িত থাকে ওকে মানে রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করে সেগুলো আমরা বের করবো এবং যারা যারা এর সঙ্গে জড়িত থাকে তাদেরকে অ্যারেস্ট করবো। বলছি, ভোটের আগে স্যার জাল নোট উদ্ধার মানে এরা কি এই এলাকায় পাচার করতো না মানে কি উদ্দেশ্য ছিল? দেখুন, আমাদের মানে সারা বছর ধরেই বিভিন্ন জায়গায় নাকা চলে। আমাদের ভোট যেহেতু সামনে ইলেকশন আছে, তার প্রিকশন হিসাবে আমাদের বিভিন্ন জায়গায় যে স্টার্টিং পয়েন্টে আমাদের নাকা রয়েছে, আমাদের বিভিন্ন সোর্স রয়েছে। আমরা চেষ্টা করি এই সময় মানে যে সমস্ত মানে এই সমস্ত দুষ্কর্মের সঙ্গে জড়িত তাদেরকে অ্যারেস্ট করি যাতে এলাকা শান্ত থাকে, সেই চেষ্টা করি। এটা আমাদের রেগুলার বেসিসে চলে, এখনো চলছে। মানে ভোটের সময় একটা বেশি করে ফোকাস দেওয়া হয় এর উপর। স্যার নোটগুলা কি ৫০০ টাকার নোট। কত অ্যামাউন্ট? কত? ৭৫,০০০ টাকা। 75 ওই ধৃতর বয়স কিরকম হবে? ধৃতর বয়স মোটামুটি আনুমানিক ২৮ বছর মতো হবে, 28 ইয়ার্স। বলছি, এর সঙ্গে কি ওই রকম জড়িত আছে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে? না, প্রাথমিক আমরা তদন্ত করছি, জিজ্ঞাসা করছি, ওকে রিমান্ডে নেওয়া হবে ৫ দিনের। আমরা চেষ্টা করবো আরো কে জড়িত আছে। ঠিক আছে।